নমস্কার। সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজের কথা থেকে আলোচনা করব। মহারাজ বলছেন, এরকম একটি মতবাদ আছে যে পুরোপুরি ভালো অথবা পুরোপুরি মন্দ বলে কিছু নেই। ব্যক্তিগত পছন্দ বা অপছন্দ অনুসারে বিশেষ কোনো পরিস্থিতি, অভিজ্ঞতা বা বস্তুর ওপর মানুষ ভালো অথবা মন্দের ছাপ মেরে দেয়। একজনের কাছে যা ভালো আরেকজনের কাছে সেটা ভালো নাও হতে পারে। যেমন ধর্ম ও সাহিত্যের দৃষ্টিকোণ থেকে রামায়ণকে অনেকে হয়তো একটি অনবদ্য গ্রন্থ মনে করেন, আবার এমনও অনেক আছেন যারা একে ছোটদের বই, এমনকি বাজে বইও মনে করেন। কেউ হয়তো উচ্চাঙ্গ সঙ্গীতের পরম ভক্ত, আবার কেউ মনে করেন এমন একঘেয়ে নিরস গান বুঝি আর নেই। বিবাহের উদ্দেশ্যে কন্যা অপহরণ একটা গর্হিত অপরাধ। কিন্তু এমন এমন সম্প্রদায় আছে যারা কিছুকাল আগে পর্যন্ত, এমনকি আজও, এই কাজকে বীরত্বব্যঞ্জক বলে মনে করে। তাই ভালো এবং মন্দের সর্বজন গ্রাহ্য কোনো সংজ্ঞা দেওয়া শক্ত, এমনকি অসঙ্গত বটে। এক পরিস্থিতিতে যা ভালো, অন্য পরিস্থিতিতে সেটাই হয়তো খুব খারাপ। ধরুন, একজনের ক্যান্সার হয়েছে এবং তিনি মরণাপন্ন, কিন্তু তিনি কিছুই জানেন না। তার নিশ্চিত ধারণা তিনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন। সুস্থ হয়ে কি কাজ করবেন সেই পরিকল্পনায় ব্যস্ত তিনি। ক্রমাগত ডাক্তারকে জিজ্ঞাসা করছেন কবে তিনি ভালো হয়ে উঠবেন। এক্ষেত্রে ডাক্তারের কি জবাব দেওয়া উচিত? তিনি কি বলবেন, দেখুন আপনার তো দিন ফুরিয়ে এসেছে, যে কোনো সময় আপনি মারা যেতে পারেন? তিনি যদি তা বলেন তাহলে সত্য কথাই বললেন, কিন্তু তার ফলে ওই ভদ্রলোকটির মৃত্যু ত্বরান্বিত হবে। এ কথা কি তার বলা উচিত? এর বিকল্প হলো সত্য গোপন করা। তিনি এমন কিছু বলবেন যাতে রোগীর ধারণা হবে যে ভয়ের কিছু নেই, অল্প দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন। রোগীর স্বার্থে ডাক্তার যদি দ্বিতীয় পথটি বেছে নেন, সেক্ষেত্রে আপনি কি তাকে মিথ্যাবাদী বলে দোষারোপ করবেন? ভারতবর্ষের প্রাচীন একটি প্রবাদে বলা হচ্ছে, সত্য বলো কিন্তু অপ্রিয় সত্য বলো না। অর্থাৎ সত্য কথা বলা একটি সদ্গুণ, সন্দেহ নেই, কিন্তু সত্য কথা বলতে গিয়ে অপরকে আঘাত করাটা অনুচিত। কিন্তু এর দ্বারা কি সত্যের সঙ্গে আপোষ করা হলো না? অর্থাৎ ব্যাপারটা কি এই দাঁড়ালো যে সুবিধে মতো সৎ হব, আর অসুবিধা হলেই মিথ্যা বলবো অথবা অন্যকে ঠকাবো? বাস্তবিক কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে বিচার না করে সিদ্ধান্তে আসা শক্ত। আপনার প্রকৃত মনোভাব বা উদ্দেশ্যটা যে গুরুত্বপূর্ণ বিষয়, তাতে কোনো সন্দেহ নেই। যদি সৎ উদ্দেশ্যে কিছু করতে গিয়ে আপনি একটা ভুল করে বসেন, তাহলে ক্ষতি যা হবার তাই হবেই, কিন্তু ভয়ঙ্কর নিন্দার হাত থেকে আপনি বেঁচে যাবেন। অতএব স্থান, কাল, পাত্র নির্বিশেষে চূড়ান্তভাবে কোনো কিছুকেই ভালো অথবা মন্দ বলা যায় না। তাছাড়া ভালো মন্দের ধারণাও মানুষের নিজের। সকলের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আপনি যখন আপনার নিজস্ব ভালো মন্দের বোধ অনুযায়ী কাজ করেন, তখন তার পেছনে থাকে আপনার পূর্ব ধারণা ও সংস্কার, যা আপনার পরিবেশ ও শিক্ষা দীক্ষার দ্বারা পরিপুষ্ট এবং প্রভাবিত। এর ফলে সতর্কতা সত্ত্বেও আপনার সিদ্ধান্তে ভুল থেকে যাওয়ার খুবই সম্ভাবনা। পরিস্থিতি অনুযায়ী আপনার বিচারে যা শ্রেষ্ঠ, সেই সিদ্ধান্তই আপনি নিয়েছেন, এ কথা সত্য, কিন্তু আপনার বিচার হয়তো আপনার মনের প্রবণতা অনুযায়ী হয়েছে, পক্ষপাত শূন্য হয়নি। এই কারণেই ভারতের আদর্শ হলো ন্যায় অন্যায়, ভালো মন্দ, সূচি অসুচির পারে যাওয়া, এমন একটা অবস্থা লাভ করা যেখানে সংকীর্ণ আমিত্ব বোধ আপনাকে প্রভাবিত করতে পারে না। এই আদর্শ অনুযায়ী মুক্তির অর্থ সব রকম ক্ষুদ্রতা ও সংকীর্ণতা থেকে মুক্ত হওয়া, সে ব্যক্তিগতই হোক বা বস্তুগতই হোক। এমনটাই অপূর্ব একটি আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ। আজকের আলোচনা এইটুকুই। আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে, আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলে যারা
নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।